আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আলিহি ওয়া আসহাবি আজমাইন। সম্মানিত উপস্থিতি, সময় খুব কম, আমি সম্বোধন ছাড়াই আমার বক্তব্য শুরু করছি। তো ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, শুধু নামাজ রোজার নামই ইসলাম না। একটা দেশ কিভাবে চলবে, দেশের আইন কি হবে, চোর চুরি করলে তার শাস্তি কি হবে, মানুষকে খুন করলে তার কি শাস্তি হবে, এগুলো সবগুলো ইসলামে রয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা শুধু ইসলামটাকে দুই ভাগ করেছি। এক ভাগ করেছি ব্যক্তিগত নামাজ রোজা হজ যাকাত এগুলো নিয়ে আমরা ব্যস্ত, আর রাষ্ট্রটা ছেড়ে দিয়েছি যারা ইসলাম মানে না তাদেরকে। অথচ ইসলামের মূল লক্ষ্য হচ্ছে অসৎ নেতৃত্ব খতম করে সৎ নেতৃত্ব কি করা, প্রতিষ্ঠা করা। আল্লাহ রাসূল যদি নামাজ রোজার কথা বলতেন, আবু জেহেলের সাথে কিন্তু কোনো সম্পর্ক খারাপ হতো না, কোনো যুদ্ধ বিগ্রহ সম্ভাবনাই ছিল না। কিন্তু আল্লাহ রাসূল চেয়েছিলেন শুধু নামাজ রোজা নয়, নামাজ রোজার মধ্য দিয়ে তিনি সমাজের অসৎ নেতৃত্ব তিনি উৎখাত করতে চেয়েছিলেন। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের সমাজে আজকে ধরেন যে তাদেরকে 500 টাকা 1000 টাকা ঘুষ দিতে হয়, তারপরে গর্ভবতীর ভাতা থাকে, তাহলে কি হয়? আমরা 15 বছর থেকে দেখলাম যে শুধু জামাত ইসলামী নয়, এদেশের আলেমদের উপর জুলুম নির্যাতন করা হয়েছে। তাদেরকে শাপলা চত্বরে তাদেরকে কি করা হয়েছে, পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। জামাত ইসলামের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল, কোরআনের পাখি বলে খেত, যার কোনো অপরাধ নাই এরকম একটা নিরপরাধ লোককে বিচারের নামে তাকে হত্যা করা হয়েছে। একজন দুইজন নয়, 11 জন জামাত নেতাকে তারা কি করেছে, হত্যা করেছে। এদেশের সম্পদ তারা লুটপাট করেছে। এক এস আলম গ্রুপ 1,18,000 কোটি টাকা লুটপাট করছে, শুধু একটা ব্যক্তি। এমন একজন সচিবের তার 400 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স। এই যে অসৎ নেতৃত্ব, আমাদের যুব সমাজ তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, তারা গুলির সামনে তাদের বুক পাতিয়ে দিয়েছে, এবং তাদের রক্তের বিনিময়ে আমরা নতুন একটা প্রেক্ষাপট পেয়েছি। কিন্তু নতুন প্রেক্ষাপট পেয়ে আমরা কি দেখছি? আমরা এখানে দেখছি যে একটি দল তাদের কর্মীকে কি করেছে, বহিষ্কার করে দুই গ্রুপে মারামারি জন তাদের নিজেদের লোকদের। এই কারণে নয় যে অসৎ নেতৃত্ব এদেশের ক্ষমতায় বসে থাকবে। প্রিয় ভাইরা, সুতরাং সামনে যে নির্বাচন, এই নির্বাচনে আমরা বারবার ভুল করেছি, কিন্তু এবার আমরা আর ভুল করতে পারি না। আজকে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, তাদের জনপ্রিয়তার যে কত বড় ধস নেমেছে আপনারা বুঝতে পারছেন। গ্রামের নয়, জামাত ইসলামীর কাছে বাংলাদেশ নিরাপদ। উপাসনালয় কখনো দখল করে না, কিন্তু অন্যান্য দলের নেতারা এগুলো করে। তাই আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্মকে যদি আমরা নিরাপদ রেখে যেতে চাই, এদেশের সমস্ত মানুষের জন্য একটা নিরাপদ বাংলাদেশ যদি করতে চাই, জামাত ইসলামী ছাড়া আর বিকল্প আজকে নাই। আপনি কে কোন দল করেন না কেন, আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন আর যেই দলই করেন, জামাত ইসলামীর কাছে আপনি নিরাপদ। কারণ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, অন্যায় ভাবে অন্য মতাদর্শের কারো উপর কোন আঘাত হানবে না, কাউকে অন্যায় ভাবে মামলা মোকদ্দমা দিয়ে তাকে হয়রান পেরেশানি। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নিশ্চয়ই ব্যক্তির হাতে দিতে হবে। এটি আমাদের এই ভোট হচ্ছে নামাজ রোজা পড়া যেরকম ফরজ, এই যে ভোট, এটি উপযুক্ত ব্যক্তিকে, একজন ভালো মানুষকে এই ভোট দেওয়াটাও হলো আমানত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কেউ যদি কাউকে ভালো কাজে সমর্থন করে, ওই ব্যক্তি যত ভালো কাজ করবে ওই সমর্থনকারীকে সেই সওয়াব দেওয়া হবে। আর কোন ব্যক্তি যদি খারাপ, সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা খবরদার, তোমরা সাবধান, তোমরা মানুষকে কি করবে, ভালো কাজে কল্যাণের কাজে সাহায্য সহযোগিতা করবে একে অপরকে। খবরদার তোমরা খারাপ
সহযোগিতা করুন। ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে। হয়তো অনেকে বলবেন এটা কথার কথা, এইটি প্রমাণিত। জামাত ইসলামের 2 জন এমপি ছিল, ওই সময় 2 জন মন্ত্রী ছিল, সকল মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির চিহ্ন পাওয়া গেছে, তারা দুর্নীতিগ্রস্ত ছিল। কিন্তু জামাত ইসলামের 2 মন্ত্রী তাদের ওই সার্চ লাইট দিয়েও তাদের দুর্নীতির কোনো চিহ্ন পাওয়া যায়নি। শিক্ষক দেওয়া হচ্ছে, দেওয়া হবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী ক্ষমতায় গেলে মসজিদের ইমাম মুয়াজ্জিনদের বেতন চালু করা হবে। জামাত ইসলামী ক্ষমতায় গেলে ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হবে। প্রিয় ভাইরা, জামাত ইসলামী ক্ষমতায় গেলে এদেশ সুখ শান্তিতে 5 বছরের মধ্যে ইনশাআল্লাহ সুখ শান্তিতে ভরে যাবে। প্রিয় ভাইরা, আমরা স্বাধীনের পর বিভিন্ন দলকে দেখেছি, যেই লাউ সেই কদু। এবার উদাত্ত আহ্বান জানাচ্ছে যে সামনে নির্বাচনে আমরা ইসলামপন্থীদেরকে বিজয়ী করব এবং আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা তুলে দেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রতি রহম করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি ওয়া বারাকাতুহু।